অক্ষরে 19% শিওর আমার মতন এরম করে কেউ সকাল শুরু করুন না। 1 কাপ চা লইছি আর 1 মুঠ মুড়ি লইছি। থকু 1 মুঠ না মানে 1 পাড়ি আছিল। তো মুড়িগুলান দিয়া চাগুলা ভিজাই খাইলাম না থুকু কিথে যে কি কইতাছি আসলে চাটা নিয়ে মুড়িগুলারে ভিজাই খাইছিলাম। তো যাই হোক সকালটাই শুরু করছিলাম আজকে ভুল দিয়া। তো ঘুমের থেকে উঠছি, উঠার পর থেকে একটা না একটা ভুল করে যেতেছি। বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় চা খাইতাছি আর ভাবতাছি যে ভুল দিয়ে তো সকালটা শুরু করছি, না জানি আর কত কি কপালে আছে। তো যাই বাবা সেই কাজ। তো চলে গেছিলাম ছেলেটারে নিয়ে স্কুলে। ছেলেটার আবার একটু পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে আসছি। আসার পর থেকে মনে হইতেছে পেটের ভিতর ইঁদুর দৌড় পারতাছে। ওই যে খাঁটি বাঙালি বলে কথা, সকালবেলা ভাত খাই নাই, এর জন্য মনে করেন পেটের ভিতর দৌড় পারতাছিল ইঁদুরগুলা। তো তারপর আমি কি করলাম, কয়টা মুড়ি মাখলাম শসা টমেটো আর এই তো পেঁয়াজ মরিচ দিয়ে। আমি কিন্তু এখানে চানাচুর দিই নি, চানাচুরটা মানে একটু অ্যাভয়েড করে চলি, তেমন একটা ভালো লাগে না। এখন অনেকে আবার যারা চানাচুরটা বেশি পছন্দ করেন তারা আবার আমাকে আবার বকা দেন না, কারণ সবার পছন্দ সবার রুচি তো আর এক না। এইভাবে কিন্তু মুড়ি মাখা অসাধারণ স্বাদ লাগে। যে খাইছেন সে জানবেন। আসলে আজকে আমি একটু বয়সটা দিতেই পারতাছি না, কি জানি হয়েছে বুঝতেছি না। মানে কথাগুলো একদম মানে আটকে আটকে ধরতেছে, ঠিক আমার বেগুনের বড়ার মতন। আসলে তেলটা গরম না করে বেগুনের বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, যে কারণে এইটা হইতাছে। আমি এখানে ভাতও বসাইছিলাম, ভাত বসানি কতগুলো বেগুনের বড়া করে নিচ্ছি। তারপরে এখানে আবার একটু সয়াবিনের তরকারি রান্না করছিলাম একদমই সিম্পলভাবে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া লবণ এরপরে জিরা বাটা এগুলো দিয়ে আমি অল্প করে সয়াবিন তরকারি রান্না করছিলাম। তো এটা একদমই নিরামিষ তরকারি ছিল। তো নিরামিষ রান্নাগুলো আমি এক সাইডে করে, প্রথমে আমি নিরামিষ রান্নাগুলো রান্না করে তারপর এক সাইডে করে তারপর আমি আবার মাছ রান্না করছিলাম। তো এখানে একদম অল্প পরিমাণেরই তরকারি রান্না করছি, যেহেতু একজন নিরামিষ খাবে, এর জন্য ঘরের একজন সদস্য সে নিরামিষ খাবে। তো এর জন্য তার জন্য আলাদা করে রান্না করে তারপর আবার রান্না করলাম এখানে মাছের তরকারি। এখানে ছিল শোল মাছ, তো শোল মাছগুলো একটু বেশি বড় ছিল, অনেক বড় সাইজের শোল মাছ ছিল। তো এটা আমি এখানে কাঁচামরিচ তারপর হলুদ তারপর শুকনো মরিচ আদা বাটা একটু জিরা বাটা, প্রথমে কিন্তু আমি এখানে কালো জিরা না জিরা দিয়েছি। আসলে আজকে আমার কি হয়েছে ঘটনাটা, সব কিছুই ভুল হইতাছে, ঠিক আছে। আমি আজকে যা বলতাছি যা করতাছি সব কিছুই ভুল হইতাছে। তো ক্ষমা মার্জনীয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আর কি সবসময়। তো আসলে এরকম ভুল আসলে কখনো হয় না, কেন জানি না আজকে খুব তুতলাইতাছি আর সব কিছুতেই ভুল হইতাছে। সেটা সেই সকাল থেকে শুরু হয়েছে, আবার ইচ্ছা করে করতাছি এটা ভাববেন না কখনো। কারণ আমি আমার ভিডিওতে আমি সবসময় অন্যরকমভাবে ভয়েস দিই, একটু মজা করে, কিন্তু আমি আজকাল পারতাছি না, অনেক চেষ্টা করতাছি, আসলে পারতাছি না, একদমই পারতাছি না। তো প্রথমে আমি তরকারিটা এখানে কষিয়ে নিছি, তারপরে এখানে আমি ঝুল দিয়ে দিব। তো যেহেতু এখানে এই শোল মাছটা আসলে ভুনা করলে বেশি মজা লাগে, তো আমি আজকে ভুনা করি নাই, এইখানে তরকারি রান্না করছি। তো তরকারিটার কালারটা কিন্তু অসাধারণ ছিল। তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমার মাঝে মধ্যে এই সমস্যাটা হয়, এটা বিশেষ করে যারা আমার খুব কাছের লোক, যারা বান্ধবীরা, তারা জানে যে মাঝে মধ্যে এই তুতলানি স্বভাবটা চলে আসে। তো অনেক মানে আটকানোর চেষ্টা করতেছি জিনিসটা আমি আর কি। ভয়েসটা বারবার অনেকবার কেটে দিছি, কেটে দেওয়ার পর আমি মানে 2বার 3বার দিছি ভয়েসটা, কিন্তু আমি আসলে তুতলানিটা আমার যাচ্ছে না। তো আমি তার জন্য আজকে আমি যেভাবে পাইছি ওইভাবেই দিয়ে দিছি। তো অবশ্যই আপনারা কিছু মনে করবেন না। তো আমার শোল মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।